আমরা গোটা দুনিয়ার মানুষকে দুই ভাগে ভাগ করতে পারি, একদল আস্তিক আর একদল নাস্তিক। আস্তিক যারা স্রষ্টাকে বিশ্বাস করে, নাস্তিক যারা স্রষ্টাকে বিশ্বাস করে না। এর জন্য সমস্ত ধার্মিকই আস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবাই আস্তিক, স্রষ্টাকে বিশ্বাস করে। এরপর আবার পার্থক্য আছে আল্লাহকে মানার দিক থেকে। মুসলমান নামে তো মুসলমান, আজকে বাংলাদেশে বহুত মুসলমান আছে, এই জালগড়িতে বহুত মুসলমান আছে যারা রোজাই রাখে নাই। আল্লাহ পাক তো রোজা ফরজ করেছিলেন তাকওয়া অর্জন করার জন্য, সে ব্যক্তি রোজাই তো রাখে নাই। আবার অনেকে রোজা রাখছি দেখেন নামাজ পড়ে নেই, আবার অনেকে রোজা রাখছি গুনার মধ্যে লিপ্ত। অনেকে রোজা রাখছি প্রচলিত রোজা, কেউ রাখছি এর জন্য যে স্বাস্থ্য ভালো হবে। আল্লাহর হুকুম পালন করার জন্য কয়জনের রোজা রেখেছে আমাকে বলেন তো। আসলে আমাদের সমস্যাটা কোন জায়গায়? কোরআন ও হাদিসের গভীর এলেম আমাদের মধ্যে না থাকার কারণে আমরা ইসলামের যা শুরু করেছি যা চিন্তাও করা যায় না। তবে এখানে যারা আসছেন আমি একটা কথা শোনায়া যায়, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল দৌলত, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই বানুন দ্বারা উদ্দেশ্য শক্তি। আগেকার জমানায় যার যত সন্তান ছিল সে তত শক্তিশালী ছিল। অর্থাৎ কিয়ামতের ময়দানে মাল দৌলত শক্তি কোনো কাজে আসবে না। একমাত্র কলবে সালিম, যেই কলবের মধ্যে গুনাহ নাই, পাপ নাই, পরিষ্কার, সেই ব্যক্তি একমাত্র নাজাত পাবে। এটা স্পষ্ট কোরআনের আয়াত। এখন আমি যদি প্রশ্ন করছি এখানে আমরা যারা আসি আমাদের কলবের অবস্থাটা কি, আমাদের গুনার অবস্থাটা কি? কেউ চিন্তা করি? কেউ চিন্তাই করি না। আমরা জোয়ারে গাও ভাষায় যারা মুসলমান মোমেন, আমি স্পষ্ট বলবো, খবরদার, জানোয়ার পালে চলে, মুসলমান ঈমান অনুযায়ী চলে। যেরকম একটা জানোয়ার সামনে জানোয়ারের পদঙ্ক অনুসরণ করে চলে, সামনে এক মহিষ, পিছনে সবাব মহিষ, সামনে এক গরু, পিছনে সব গরু, সামনে এক হাঁস, দেখবেন পিছনে সমস্ত হাঁস, সামনে এক মাছ, পিছনে সমস্ত মাছ। দেখবেন পাখিগুলি উড়ে যায়, সামনে একটা পাখি, পিছনে সব পাখি। কিন্তু মুসলমান কিন্তু জোয়ারে গাওয়া ভাষায় না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কম তাকে প্রত্যাখ্যান করছেন, কিন্তু নবী নূহ আলাইহিস সালাতু ঈমান ত্যাগ করেন নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জাতি তাকে ত্যাগ করেছেন, এমনকি বাবা তার উল্টা ছিলেন, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ঈমান ত্যাগ করেন নাই। নবী মূসা আলাইহিস সালাতু কওম ত্যাগ করেছেন, কিন্তু মূসা আলাইহিস সালাম ঈমান ত্যাগ করেন নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তার সবচেয়ে বেশি বিরোধী ছিল, এমনকি আবু লাহাব নবী আলাইহিস সালাতু আপন চাচা বিরোধী ছিলেন। আবু তালিব ঈমান আনেন নাই, কুরাইশরা সবচেয়ে বেশি বিরোধিতা করছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান ত্যাগ করেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করেছেন, ঈমান ত্যাগ করে নাই। শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় ছিলেন, ঈমান ত্যাগ করেন নাই। দান্দা শহীদ করেছেন, ঈমান ত্যাগ করেন নাই। অথচ আমরা এখানে যারা আসি, বা আমার নিজের কথাই বলি, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে, সামান্য সুবিধার কারণে, সামান্য ক্ষমতার কারণে, সামান্য অর্থের কারণে আমরা প্রত্যেক ঈমানকে এবং ইসলামকে বিক্রি করে দেই। এই ঈমান ইসলাম দ্বারা কিয়ামতের ময়দানে নাজাত পাবেন। শোনেন, যারা রোজা রেখেছেন, জানি না সবাই রোজা রাখছেন কিনা, রোজা তো দেখা যায় না। এর জন্য হাদিসে কুরসির মধ্যে আসছে, as-sawmu li wa ana azzi uzza bihi, রোজা একমাত্র আমার জন্য, কারণ আমি রোজাদার, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। আমি পানি পান করছি কি করি নাই দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। যারা রোজাদার আমি তাদেরকে বলবো, আল্লাহ পাক রোজা ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কি জিনিস? আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফাইলিন আও তারকিন হাত্তা সাগায়র আনদা কওমেন ওয়া হুয়াল মুতাআররফ বিসমি তাকওয়া।
প্রিয় ভাইয়েরা আমার, আমি মুসলমান বন্ধুদেরকে বলবো, আমার মুমিনেরা, আমার মুসলমানেরা যারা আল্লাহকে বিশ্বাস করেন, কিয়ামতকে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন না তাদের কাছে আমার কোনো নসিহাত নাই, কোনো ওসিহাত নাই, কোনো বয়ান নাই। আমি কোরআনের একটা আয়াত আপনাকে শোনাতে চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যেরকম ধরে নেন জালকাঠি এই পাশে, নদীর ওপাশে, বলেন কোন জায়গা ভাই, এই পাশে ওই পাশে, ঠিক মনে করেন কিয়ামতের ময়দান এই পাশে, ওই পাশে জান্নাত, মাঝখানে পুলসিরাত। হুবহু ওই উদাহরণটা নেন, এই পাশে জালকাঠি, ওই পাশে মাঝখানে পুলসিরাত, এই পাশে কিয়ামতের ময়দান, ওই পাশে জান্নাত। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা। ভালো মতো কান লাগিয়ে শোনেন আমার বাবারা, আমার বন্ধুরা যারা কিয়ামতকে বিশ্বাস করেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, অবশ্যই নবী বলেন, রসুল বলেন, সাহাবী বলেন, গাউস বলেন, কুতুব বলেন, পীর বলেন, মুরিদ বলেন, ধনী বলেন, গরিব বলেন, প্রেসিডেন্ট বলেন আর পূজা বলেন, প্রত্যেককেই পুলসিরাত পাড়ি দিতে হবে। এটা আল্লাহ পাকের অবধারিত নিয়ম। ওই পুলসিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার। ওখানে ক্ষমতার মাধ্যমে পুলসিরাত পাড়ি দেওয়া যাবে না, শক্তির মাধ্যমে পুলসিরাত পাড়ি দেওয়া যাবে না, জ্ঞানের মাধ্যমে পুলসিরাত পাড়ি দেওয়া যাবে না। কারা পুলসিরাত পাড়ি দেবে? আল্লাহ পাক স্পষ্ট বলেন, যাদের মধ্যে তাকওয়া আছে। কি আছে ভাই? জোরে বলেন। যারা তাকওয়াবান তারা পুলসিরাত পাড়ি দিবে, আর যারা তাকওয়াবান না, ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা, যাদের মধ্যে তাকওয়া নাই তারা কাইট হয়ে উদ্ভূত হয়ে ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কাজী ভাইও, জোয়ারে গাও ভাসায়েন না। একজন মুমিন জোয়ারে গাও ভাসাতে পারে না। একজন মুমিন শুধু ক্ষমতার পিছনে ছুটতে পারে না, শুধু অর্থের পিছনে ছুটতে পারে না। একজন মুমিন সবসময় চিন্তা করে আমার আখিরাতের অবস্থাটা কি হবে। আল্লাহ পাক নিশ্চিত কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, কিয়ামতের ময়দানে সফল কাম হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। কারা? যাদের মধ্যে তাকওয়া আছে। যাদের মধ্যে কি আছে? তাকওয়া আছে। কয় মিনিট আছে ভাই? যাদের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া কি জিনিস? তাকওয়া আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় কি জিনিস? যে ব্যক্তি আল্লাহর ভয় গুনার থেকে নিজেকে বাঁচায় রাখে সেই ব্যক্তি তাকওয়াবান। কাজে আমি আমার মুসলমান বন্ধুদেরকে বলবো, এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যারা তোমরা মুত্তাকি হতে পারো। আমরা আজকে দোয়া করব যেন আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করে নেন। এই মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময়, ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল হওয়ার সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন।